When he had dug 2 beds, যখন তার দুটি ক্ষেত্র খোঁড়া হয়ে গেছে, বেডস মানে হলো ক্ষেত্র বা জায়গা, দ্য জার স্টপড অ্যান্ড রিপিটেড হিজ কোয়েশ্চেন্স, জার থামলেন অ্যান্ড রিপিটেড হিজ কোয়েশ্চেন্স, এবং তার প্রশ্নগুলি পুনরায় জিজ্ঞাসা করলেন। দ্য হারমিট এগেন গেভ নো অ্যান্সার, সন্ন্যাসী আবারও কোনো উত্তর দিলেন না। বাট রোজ, তিনি উঠলেন, স্ট্রেচড আউট হিজ হ্যান্ড ফর দ্য স্পেড, এবং কোদালের দিকে তার হাত দুটি বাড়িয়ে দিলেন। স্ট্রেচড আউট মানে হাত বাড়িয়ে দেওয়া। অ্যান্ড সেড, এবং বললেন, নাও রেস্ট আ হোয়াইল অ্যান্ড লেট মি ওয়ার্ক আ বিট, এখন আপনি কিছুক্ষণ বিশ্রাম নিন আর আমাকে কাজটি করতে দিন। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, কিন্তু জার তাকে কোদালটি দিলেন না। অ্যান্ড কন্টিনিউড টু ডিগ, এবং তিনি নিজেই মাটি খোঁড়ার কাজটি আবার চালিয়ে গেলেন। 1 hour পাস্ট, 1 ঘন্টা কেটে গেল। অ্যান্ড অ্যানাদার, আবারও 1 ঘন্টা কেটে গেল। তারপরে দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, গাছের পিছন দিয়ে সূর্য ডুবতে শুরু করলো। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট স্টাক দ্য স্পেড ইনটু দ্য গ্রাউন্ড, অবশেষে জার মাটির উপরে কোদালটি ছুঁড়ে ফেলে দিলেন। অ্যান্ড সেড, এবং বললেন, I came to you, wise man, for an answer to my questions. I came to you, wise man, আমি আপনার কাছে এসেছি হে জ্ঞানী পণ্ডিত, for an answer to my questions, আমার প্রশ্নগুলোর উত্তর জানার জন্য। If you can give me none, আপনি যদি আমার প্রশ্নের উত্তরগুলো আমাকে নাই দেবেন, tell me so, তাহলে আমাকে বলে দিন। And I will return home, তাহলে আমি বাড়ি ফিরে যাব। Here comes someone running, said the hermit, সন্ন্যাসীটি বললেন, কেউ এদিকে আসছে দৌড়ে। Let us see who it is, দেখা যাক ওটা কে। The Tsar turned around, জার ঘুরলেন, and saw a bearded man come running out of the wood, এবং দেখলেন একজন দাড়িওয়ালা লোক জঙ্গলের দিক থেকে দৌড়ে আসছে। The man held his hands pressed against his stomach, লোকটি 2 হাত দিয়ে পেট চেপে ধরে আছে। The blood was flowing from under them, এবং তার ওই 2 হাতের নিচ দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে। When he reached the Tsar, যখন ওই লোকটি জারের কাছে পৌঁছালো, he fell fainting on the ground moaning feebly, কাতর স্বরে গোঙাতে গোঙাতে মাটির উপর অচৈতন্য হয়ে পড়ে গেল। ফেল ফেন্টিং মানে অচৈতন্য হয়ে পড়ে গেল মাটি, অন দ্য গ্রাউন্ড মাটির ওপরে। মোর্নিং মানে হচ্ছে কাতর স্বরে, প্রচণ্ড আঘাত পেয়ে যে চিৎকার করে, কাতর স্বরে চিৎকার করে, তাকে বলা হয়েছে মোর্নিং। অ্যান্ড ফিবলি মানে দুর্বলভাবে। দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফ্যাশন দ্য ম্যানস ক্লোদিং, জার এবং ওই সন্ন্যাসী ওই লোকটির জামা কাপড়গুলোকে আলগা করে দিল। দেয়ার ওয়াজ আ লার্জ উন্ড ইন হিজ স্টোম্যাক, এবং তার পেটের মধ্যে একটা গভীর ক্ষত সৃষ্টি হয়েছিল। দ্য জার ওয়াশড ইট অ্যাজ বেস্ট হি কুড, জার যতটা ভালোভাবে পারা যায় ততটা ভালোভাবেই সেই ক্ষতস্থানটাকে পরিষ্কার করে দিচ্ছিল। অ্যান্ড ব্যান্ডেজড ইট, জায়গাটাকে ব্যান্ডেজ করে দিলেন, উইথ হিজ হ্যান্ডকারচিফ অ্যান্ড উইথ দ্য টাওয়েল দ্য হারমিট হ্যাড, তার রুমাল, জারের রুমাল এবং ওই হারমিটের যে গামছা বা তোয়ালে সেটা দিয়ে এই ক্ষতস্থানটাকে ব্যান্ডেজ করে দিচ্ছিলেন। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্ত বেরোনো তারপরেও বন্ধ হলো না। দ্য জার এগেইন অ্যান্ড এগেইন রিমুভ দ্য ব্যান্ডেজ সোকড উইথ ওয়ার্ম ব্লাড অ্যান্ড ওয়াশড অ্যান্ড রিব্যান্ডেজ দ্য উন্ড, অ্যান্ড দ্য জার এগেইন অ্যান্ড এগেইন রিমুভ দ্য ব্যান্ডেজ সোকড উইথ ওয়ার্ম ব্লাড, জার বারবার ওই ব্যান্ডেজটাকে বদলে দিচ্ছিলেন। অ্যান্ড সোকড উইথ ওয়ার্ম ব্লাড, যে ব্যান্ডেজটা গরম তাজা রক্তে ভিজে যাচ্ছিল সেই ব্যান্ডেজটাকে বারবার বদলে দিচ্ছিলেন। অ্যান্ড ওয়াশড অ্যান্ড রিব্যান্ডেজ দ্য উন্ড, এবং জায়গাটাকে আবার পরিষ্কার করে ভালোভাবে ব্যান্ডেজ করে দিলেন। হোয়েন অ্যাট লাস্ট দ্য ব্লাড সিজড ফ্লোয়িং, অবশেষে যখন রক্তক্ষরণ বন্ধ হলো, দ্য ম্যান রিভাইভড, মানুষটি আস্তে আস্তে তার প্রাণ ফিরে পেলেন, বেঁচে উঠলেন। অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, এবং একটু জল খেতে চাইলেন। দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার, জার তার জন্য ফ্রেশ ওয়াটার মানে পরিষ্কার ঠান্ডা জল নিয়ে এলেন। অ্যান্ড গিভ ইট টু হিম, এবং তাকে দিলেন। মিনওয়াইল দ্য সান হ্যাড সেট, ইতিমধ্যেই সূর্য অস্ত গেছে। অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, এবং পরিবেশ এখন শান্ত ঠান্ডা হয়ে গেছে। সো দ্য জার উইথ দ্য হারমিটস হেল্প, তাই জার সন্ন্যাসীর সাহায্য নিয়ে ক্যারিড দ্য উন্ডেড ম্যান ইনটু দ্য হার্ট। সো দ্য জার উইথ দ্য হারমিটস হেল্প, তাই জার সন্ন্যাসীর সাহায্য নিয়ে ওই আহত লোকটিকে বহন করে কুঁড়ে ঘরে নিয়ে গেলেন। অ্যান্ড লেড হিম অন দ্য বেড, এবং বিছানার উপরে শুইয়ে দিলেন। লাইং অন দ্য বেড দ্য ম্যান ক্লোজড হিজ আইজ, বিছানায় শোয়ার পরে মানুষটি আস্তে আস্তে তার চোখগুলো বন্ধ করলো। অ্যান্ড ওয়াজ কোয়াইট, এবং সে শান্ত হয়ে গেল। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড
with his work and with the work he had done, that he crouched down on the threshold and also fell asleep so soundly that he slept all through the short summer night. But the Tsar was so tired. কিন্তু জার খুব ক্লান্ত হয়ে গেছিলেন with his work and with the work he had done. তিনি সারা দিন যা যা কাজ করেছিলেন সেই কাজের ভারে তিনি খুবই ক্লান্ত হয়ে গেছিলেন. That he crouched down on the threshold. ক্রাউচ ডাউন মানে হচ্ছে নত হওয়া, অ্যান্ড থ্রেশহোল্ড মানে হলো দরজার চৌকাঠ বা প্রবেশপথ, চৌকাঠ বা প্রবেশপথ বলা যায় আর কি. দ্যাট হি ক্রাউচ ডাউন অন দ্য থ্রেশহোল্ড, এবং সেই দরজার চৌকাঠের কাছে তিনি নত হয়ে বসে পড়লেন, শুয়ে পড়লেন. অ্যান্ড অলসো ফেল অ্যাসলিপ সো সাউন্ডলি দ্যাট হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট, এবং তিনি ঘুমিয়ে পড়লেন সো সাউন্ডলি দ্যাট হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট. শর্ট সামার নাইট এখানে বলা হয়েছে কারণ গ্রীষ্মের রাত খুব ছোট হয়. জার এতটাই ক্লান্ত হয়ে গেছিলেন যে সেই গ্রীষ্মের যে স্বল্প দৈর্ঘ্যের রাত সেটা এক ঘুমেই শেষ হয়ে গেছিল. হোয়েন হি অ্যাওক ইন দ্য মর্নিং, যখন তিনি সকালে ঘুম থেকে জেগে উঠলেন, ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার হোয়ার হি ওয়াজ, এবং অনেকক্ষণ যাবৎ তিনি মনে করতে পারছিলেন না যে তিনি কোথায় আছেন. or who was the strange bearded man lying on the bed and gazing intently at him with shining eyes. এবং এই অদ্ভুত লোকটি, দাড়িওয়ালা লোকটি যিনি বিছানার উপর শুয়ে আছেন, and gazing intently at him with shining eyes, এবং চকচকে চোখে, শাইনিং আইজ মানে চকচকে চোখ, আর গ্যাজিং মানে হলো এক দৃষ্টিতে তাকিয়ে থাকা. তার ওই চকচকে চোখে দিয়ে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন ওই অদ্ভুত দাড়িওয়ালা লোকটি কে সেটাও তিনি বুঝতে পারছিলেন না. ফরগিভ মি, সেড দ্য বিয়ার্ডেড ম্যান ইন এ উইক ভয়েস. ওই দাড়িওয়ালা লোকটি তার দুর্বল স্বরে বলে উঠল, ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দিন. When he saw that the Tsar was awake and was looking at him, এবং যখন তিনি দেখলেন যে জার জেগে উঠেছেন অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট হিম, তার দিকে তাকিয়ে আছেন, আই ডু নট নো ইউ, আমি আপনাকে চিনি না, অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, সেড দ্য জার. জার বললেন, আই ডোন্ট নো ইউ, আমি আপনাকে চিনি না, অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, এবং আপনাকে ক্ষমা করার মতো কী ঘটেছে সেটাও তো আমি বুঝতে পারছি না. ইউ ডু নট নো মি বাট আই নো ইউ, আপনি আমাকে চেনেন না বাট আই নো ইউ, আমি আপনাকে চিনি. আই অ্যাম দ্যাট এনিমি অফ yours who swore to revenge himself on you because you executed his brother and seized his property. I am that enemy of yours who swore to revenge himself on you. আমি হলাম আপনার সেই শত্রু যে প্রতিজ্ঞা করেছে আপনার উপর প্রতিশোধ নেবে, বিকজ কারণ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার, আপনি তার ভাইকে প্রাণদণ্ড দিয়েছিলেন, অ্যান্ড সেজড হিজ প্রপার্টি, এবং তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলেন. আই নিউ ইউ হ্যাড গন অ্যালোন টু সি দ্য হারমিট অ্যান্ড আই রিজলভ টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক. আই নিউ ইউ হ্যাড গন অ্যালোন টু সি দ্য হারমিট, আমি জানতাম যে সন্ন্যাসীর কাছে আপনি একাই গেছেন, অ্যান্ড আই রিজলভ টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক, কিন্তু আমি সংকল্প নিয়েছিলাম যে আপনি যখন ফিরে আসবেন তখন আমি আপনাকে হত্যা করব, এই সংকল্প আমি নিয়েছিলাম. রিজলভ মানে হলো সে সংকল্প নেওয়া. বাট দ্য ডে পাস্ট, কিন্তু একটা দিন কেটে গেল, অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, কিন্তু আপনি ফিরে এলেন না. সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বিউস টু ফাইন্ড ইউ, তাই আমি আমার গোপন জায়গা থেকে আপনাকে খুঁজতে বেরিয়ে পড়লাম. অ্যাম্বিউস মানে হলো সৈন্যদের থাকার যে গোপন জায়গা তাকে অ্যাম্বিউস বলা হয়, কিন্তু এখানে ওই বিয়ার্ডেড ম্যান যেখানে লুকিয়েছিলেন সেই জায়গাটিকে অ্যাম্বিউস বলা হয়েছে, যে জার যখন ফিরে আসবে তখন ওই জায়গা থেকে উনি বেরোবেন এবং জারকে হত্যা করবেন, এটাকে অ্যাম্বিউস বলা হয়েছে. অ্যান্ড আই কেম আপন ইয়োর বডিগার্ড, কিন্তু আপনার দেহরক্ষীদের সামনাসামনি আমি পড়ে গেলাম. অ্যান্ড দে রেকগনাইজ মি, তারা আমাকে চিনে ফেললো. অ্যান্ড উন্ডেড মি, আমাকে আঘাত করলো. অ্যান্ড আই এসকেপড ফ্রম দেম, আমি তাদের হাত থেকে পালিয়ে গেলাম. বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড, কিন্তু যদি আপনি আমার এই ক্ষতস্থান শুশ্রূষা না করতেন তাহলে বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ, আমি আজকে রক্তক্ষরণে মারা যেতাম. আই উইশ টু কিল ইউ, আমি আপনাকে হত্যা করতে চেয়েছিলাম. বাট ইউ হ্যাভ সেভড মাই লাইফ, কিন্তু আপনি আমার জীবন রক্ষা করলেন. নাও ইফ আই লিভ অ্যান্ড ইফ ইউ উইশ ইট, এখন যদি আমি বেঁচে থাকি, অ্যান্ড ইফ ইউ উইশ ইট, যদি আপনি চান, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, আমি আপনার সবথেকে বিশ্বস্ত চাকর হয়ে আপনার সেবা করব. অ্যান্ড উইল বিড মাই সন্স ডু দ্য সেম,
এবং আমি আমার ছেলেদেরও আদেশ করব তারাও যেন এই একই কাজ করে। বিড মানে আদেশ করা। ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দিন। দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি। জার খুব আনন্দিত হলেন টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি, এবং তার যে পুরনো শত্রুতা খুব সহজেই মিটে গেল এর জন্য জার খুব আনন্দিত হলেন। অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম ফর আ ফ্রেন্ড, এবং তিনি বন্ধু হিসেবে তাকে স্বীকৃতি দিলেন, তারা বন্ধু হয়ে উঠলেন। অ্যান্ড হি নট অনলি ফরগেভ হিম, শুধু যে তিনি তাকে ক্ষমাই করলেন তাই নয়, বাট সেড হি উড সেন্ড হিজ সার্ভেন্টস, তিনি তার চাকর তার কাছে পাঠাবেন, অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান টু অ্যাটেন্ড হিম, এবং তার জারের নিজের যে চিকিৎসক আছেন সেই চিকিৎসককেও তিনি পাঠাবেন তার চিকিৎসা করার জন্য। অ্যান্ড প্রমিস টু রিস্টোর হিজ প্রপার্টি, এবং তিনি প্রতিজ্ঞা করলেন যে তার সম্পত্তি তিনি তাকে ফিরিয়ে দেবেন। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, দ্য জার ওয়েন্ট আউট ইন্টু দ্য পর্চ অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, ওই আহত ব্যক্তিটির কাছ থেকে বিদায় নেওয়ার পর, দ্য জার ওয়েন্ট আউট ইন্টু দ্য পর্চ, জার বারান্দায় গেলেন। পর্চ মানে হচ্ছে বারান্দা। অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, এবং সন্ন্যাসীকে চারিদিকে খুঁজলেন। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড ওয়ান্স মোর টু বেগ অ্যান অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন্স হি হ্যাড পুট, এবং চলে যাওয়ার আগে তিনি তার প্রশ্নগুলো তিনি আগে করেছিলেন সেই প্রশ্নগুলোর উত্তর তিনি আবারও চাইলেন। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, সন্ন্যাসীটি বাইরেই ছিলেন। অন হিজ নিজ মানে হচ্ছে হাঁটু, শোয়িং সিডস ইন দ্য বেডস দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর, এবং সন্ন্যাসী তখন হাঁটু গেড়ে বসে আগের দিন যে জায়গাটি চাষ করছিলেন সেই জায়গাটিতে শস্য বীজ বপন করছিলেন। দ্য জার অ্যাপ্রোচড হিম অ্যান্ড সেড, জার তার কাছে গেলেন অ্যান্ড সেড, এবং বললেন, ফর দ্য লাস্ট টাইম আই প্রে ইউ টু আনসার মাই কোয়েশ্চেন্স ওয়াইজ ম্যান, শেষবারের জন্য আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি হে মহাশয়, নয় পণ্ডিত ব্যক্তি, আমার প্রশ্নগুলোর উত্তর আমি আবারও আপনার কাছে জানতে চাইছি, দয়া করে উত্তরগুলো দিন। ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড সেড দ্য হারমিট, সন্ন্যাসীটি বললেন, আপনি তো আপনার উত্তরগুলো পেয়েই গেছেন। স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার হু স্টুড বিফোর হিম, ক্রাউচিং মানে হচ্ছে গুটিসুটি মেরে বসে থাকা। স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার হু স্টুড বিফোর হিম, ওই সরু সরু রোগা রোগা পা নিয়ে হারমিট সন্ন্যাসীটি বসেছিলেন। অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার হু স্টুড বিফোর হিম, এবং সামনে দাঁড়িয়ে থাকা অপেক্ষারত জারের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন সন্ন্যাসী। হাউ আনসার্ড, হোয়াট ডু ইউ মিন, আস্কড দ্য জার, জার জিজ্ঞাসা করলেন, হাউ আনসার্ড, কীভাবে উত্তরগুলো দিলেন, হোয়াট ডু ইউ মিন, কী বলতে চাইছেন আপনি। ডু ইউ নট সি, রিপ্লাইড দ্য হারমিট, সন্ন্যাসীটি উত্তর দিলেন, আপনি কি দেখেননি। ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস ইয়েস্টারডে and had not dug those beds for me, but had gone your way, that man would have attacked you, and you would have repented of not having stayed with me. If you had not pitied my weakness yesterday, যদি আপনি গতকাল আমার দুর্বলতা দেখে আমাকে দয়া না করতেন, and had not dug those beds for me, যদি আমার জন্য এই মাটি খুঁড়ে না দিতেন, but had gone your way, যদি আপনি আপনার রাস্তায় ফিরে যেতেন, that man would have attacked you, তাহলে এই মানুষটি আপনার ওপর আক্রমণ করত, and you would have repented of not having stayed with me, তাহলে আপনি আফসোস করতেন বা অনুশোচনা করতেন যে কেন আপনি আমার সাথে থেকে গেলেন না। So the most important time was when you were digging the beds, and I was the most important man, and to do me good was your most important business. So the most important time was when you were digging the beds, তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ সময় ছিল যখন আপনি আমার জন্য মাটি খুঁড়ছিলেন, and I was the most important man, আর আমি ছিলাম আপনার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, and to do me good was your most important business, এবং আমার ভালোর জন্য আপনি যেটা করছিলেন, যে কাজটি করছিলেন, সেটাই ছিল সবথেকে গুরুত্বপূর্ণ কাজ আপনার কাছে। আফটারওয়ার্ডস when that man ran to us, তারপর যখন ওই মানুষটি
দৌড়ে এলো আমাদের দিকে, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ ওয়েন ইউ ওয়ার অ্যাটেন্ডিং টু হিম, ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ ওনস হি উড হ্যাভ ডাইড উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ। আফটারওয়ার্ডস হোয়েন দ্যাট ম্যান র্যান টু আস, তারপর যখন এই মানুষটি আমাদের দিকে দৌড়ে এলো, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ হোয়েন ইউ আর অ্যাটেন্ডিং টু মি, তখন সবথেকে গুরুত্বপূর্ণ কাজ ছিল আপনি যে মানুষটির সেবা করছিলেন তার প্রতি মনোযোগ দিয়েছিলেন, তো এটাই ছিল আপনার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ উন্ডস হি উড হ্যাভ ডাইড উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ। বাউন্ড আপ মানে হচ্ছে সন্ধি স্থাপন করা, আর যদি আপনি তার ক্ষতস্থান শুশ্রূষা না করতেন, তাকে বাঁচিয়ে না তুলতেন, তাহলে আপনার সাথে তার সম্পর্ক স্থাপন না করেই লোকটি মারা যেত। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, তাই উনি ছিলেন আপনার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম ওয়াজ ইউর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, এবং আপনি তার জন্য যা করেছেন সেটি ছিল আপনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। রিমেম্বার দেন দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট নাও, তাহলে মনে রাখবেন দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট নাও, সবথেকে গুরুত্বপূর্ণ সময় হলো নাও। নাও মিন্স প্রেজেন্ট টাইম, বর্তমান সময়। এই বর্তমান সময়টাই আমাদের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকের কাছে এটাই সবথেকে গুরুত্বপূর্ণ সময় হওয়া উচিত, কারণ পাস্টে যেটা হয়ে গেছে সো উই ক্যান চেঞ্জ, অ্যান্ড নো ওয়ান নোজ হোয়াট উইল হ্যাপেন ইন দ্য ফিউচার, সেটাও আমরা কেউ জানি না। তাই বর্তমান সময়টাই কিন্তু আমাদের প্রত্যেকের কাছে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম বিকজ ইট ইজ দ্য অনলি টাইম হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ সময়, বিকজ কারণ ইট ইজ দ্য অনলি টাইম হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার, এই সময়টাই একমাত্র সময় যখন আমাদের কাছে ক্ষমতা থাকে কিছু করার বা করতে চাওয়ার একটা ক্ষমতা থাকে। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম ইউ আর, সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো যার সঙ্গে তুমি এখন রয়েছো, সেই মানুষই কিন্তু তোমার কাছে সবসময় গুরুত্বপূর্ণ হওয়া উচিত, যার সঙ্গে তুমি বর্তমান আছো। ইউ পে অ্যাটেনশন টু দ্যাট পারসন, ইউ ফোকাস টু দ্যাট পারসন, ইউ লিসন টু দ্যাট পারসন, ফর নো ম্যান নোজ ওয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিংস উইথ এনি ওয়ান এলস, কারণ কেউ জানে না যে অন্য কারোর সঙ্গে তার আর দেখা হবে কিনা, বা তার অন্য কারোর সাথে আর সম্পর্ক তৈরি হবে কিনা, বা হতে পারে যে এটাই তার সাথে আমার শেষ দেখা হতে পারে, বা আমার তার সাথে শেষ দেখা হতে পারে, তো এটা আমরা তো কেউ জানি না। তাই তার প্রতি আমরা যদি 100% ফোকাস করি, 100% অ্যাটেনশন দিই, তাহলে এটা সব দিক থেকেই ভালো হবে, আমার জন্য, তার জন্য, সব কিছুর জন্য ভালো হবে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার ইজ টু ডু হিম গুড, because for that purpose alone was man sent into this life. And the most important affair is, এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো to do him good, যে তোমার সামনে রয়েছে তার ভালো করা, তার মঙ্গল চাওয়া, because কারণ for that purpose alone was man sent into this life, কারণ এই একটা পারপাসের জন্যই, এই একটা কারণের জন্যই মানুষকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে, সেটা কি না মানুষের ভালো করা, প্রত্যেকটা সময় এভরি মোমেন্ট মানুষের ভালো করা, মানুষের মঙ্গল করা, তো এটা আমাদের প্রত্যেকটা মানুষ হিসেবে করা উচিত। আমি এখানে লাইনটা আন্ডারলাইন করে দিলাম, বিকজ এটা সবথেকে গুরুত্বপূর্ণ সেন্টেন্স এখানের মধ্যে, প্লিজ তোমরা একটু দেখে নিও এটা।